বিপুল সাহিত্য সম্ভারের ডালি সাজিয়ে গল্পের সুরে কল্পনার জগতে পাড়ি দিতে আমাদের আজকের প্রচেষ্টা শ্রদ্ধেয় হেমেন্দ্র কুমার রায়ের প্রেতাত্মার প্রতিশোধ। হেমেন্দ্র কুমার রায়ের কলম বাংলা সাহিত্য জগতে এনেছিল রহস্য রোমাঞ্চের এক নতুন স্রোত। কিশোরদের জন্য তিনি উপহার দিয়েছেন অজস্র ছোট গল্প, ভৌতিক ও গোয়েন্দা গল্প। বিভীষণের জাগরণ, মোহনপুরের শ্মশানে যকের ধন ইত্যাদি অসাধারণ সৃষ্টির স্বাদ পেয়েছে সাহিত্যপ্রেমীরা। আজকের গল্পটি আমরা নিয়েছি তার রচিত কিশোর ভৌতিক সমগ্র বইটি থেকে। ব্যাস, তাহলে আর দেরি কেন? অদৃশ্য গল্পাক্ষরে বোনা রোমাঞ্চকর রাত উপভোগ করতে চেপে পড়ুন আমাদের সাহিত্য পাড়ার গপ্প গাড়ি ফিকশনাল নাইটসে। নাচতে নাচতে ভেসে যাচ্ছিল নৌকো। কেবল নৌকো নয়, নাচছিল মহানদীর স্রোতে আলো, ছায়া, চাঁদ আর তারা। নদী তীরের বনভূমি থেকে বাতাস বহন করে আনছিল অশ্রান্ত পত্রমর্মর। অনেক দূর থেকে তান ধরেছিল কোনো এক গানের পাখি, চঞ্চল হয়ে, আনন্দের ছন্দে। অরণ্যের মাঝখানে দেখা যাচ্ছে একটা মস্ত পাহাড়কে, ঝাপসা ঝাপসা, যেন ওখানে কৌতূহলী পৃথিবী তৃণশয্যায় উঁচু হয়ে শূন্যে মাথা তুলে দেখে নেওয়ার চেষ্টা করছে প্রকৃতির সাজঘর। নৌকো চালনা করছিল দুই বন্ধু, প্রমোদ এবং প্রফুল্ল। কারোর বয়সী 25-26-এর বেশি নয়। মাঝে মাঝে তারা শখ করে এমনি নৌকা নিয়ে বেরিয়ে পড়ে। সন্ধ্যা ক্রমে হারিয়ে যেতে লাগলো রাত্রির মাঝখানে। কোনো দিকে আর কোনো জীবের সাড়া নেই, কেবল অরণ্যের শ্যামলা ভাষা আর নদীর জলরাগিনী। নৌকো চালনা ছেড়ে দুজনেই হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল নীল আকাশ জোড়া তারকা সভার সভাপতি চাঁদের দিকে। প্রফুল্ল বললে, প্রমোদ, একটা গান শোনাও। প্রমোদ জবাব দিল না। প্রফুল্ল আবার বললে, আজকের রাত ভালো লাগছে, তুমি একটা গান গেয়ে তাকে আরো সুন্দর করে তোলো। প্রমোদ দীর্ঘশ্বাস ফেলে বললে, হুম, গান গাইতে ভালো লাগছে না। কেন? মনে হচ্ছে যেন কি এক চরম অমঙ্গল আমার সঙ্গে দেখা করবার চেষ্টা করছে। সকৌতুকে হেসে ওঠে প্রফুল্ল। হাসলে যে? এত সুন্দর রাত, এমন চাঁদের আলো, এমন নদীর গান, আর এর ভিতর তুমি অমঙ্গলকে সন্ধান করছো। আমি সন্ধান করছি না প্রফুল্ল, অমঙ্গলই করছে আমাকে সন্ধান। আমি যেন চোখের সামনে দেখতে পাচ্ছি পরলোকের সিংহদ্বার। প্রফুল্ল একটুখানি চুপ করে থেকে বলল, ভাই প্রমোদ, তোমার মুখে প্রায় এমনি সব কথা শুনতে পাই, এর কারণ কি বলো তো? বন্ধু, বিনা কারণে কেউ অমঙ্গলকে ধ্যান করে না। অমঙ্গলকে ধ্যান? হ্যাঁ, এখন অমঙ্গলই হচ্ছে আমার একমাত্র ধ্যান ধারণা। তুমি পাগল। যদি তুমি আমার জীবনের কথা জানতে, তাহলে আমাকে পাগল বলতে তোমার বাধ্য। এ কথা তোমার মুখে সাজে না। কেন? নিজের জীবনকে তুমি তো নিজেই রহস্যের এক ঘেরাটোপে ঢেকে রেখেছো। কতবার তোমার জীবনের কথা শুনতে চেয়েছি, তুমি কি কোনোদিনই আমার এই প্রার্থনা পূর্ণ করেছো? প্রমোদ উঠে বসলো ধীরে ধীরে। তারপর আস্তে আস্তে বললে, কেন যে তোমাকে আমার জীবনের কথা বলিনি তা কি তুমি জানো? কেমন করে জানবো বলো? আমি তো গণৎকার নই। আমার জীবনের কথা হচ্ছে অলৌকিক। অলৌকিক? হ্যাঁ, অলৌকিক বা অপার্থিব। শুনলে তুমি বিশ্বাস করবে না। তোমার চেয়ে বড় বন্ধু আমার কেউ নেই, তোমার কথায় আমি অবিশ্বাস করব? কেবল অলৌকিক নয়, আমার জীবনের কথা হচ্ছে ভয়ঙ্কর। তোমার সর্বাঙ্গ হবে রোমাঞ্চিত, শেষ পর্যন্ত হয়তো সহ্য করতে পারবে না। প্রফুল্ল সবিস্ময়ে প্রমোদের মুখের পানে খানিকক্ষণ তাকিয়ে রইল বোবার মতো। তারপর সেও উঠে বসে হাসতে হাসতে বলল, বন্ধু, জীবন বড় একঘেয়ে, কিন্তু তোমার কথায় কোথাও পাচ্ছি অ্যাডভেঞ্চারের গন্ধ। রোমাঞ্চিত হতে আমি ভালোবাসি।
পৃথিবীতে বসেই যদি অপার্থিবের সন্ধান পাওয়া যায় তাও মন্দ লাগবে না বলে মনে হচ্ছে না। বেশ, ব্যক্ত করো তোমার জীবন কাহিনী। চাঁদের দুধের ধারামাখা নদীর স্রোতের সঙ্গে নৌকো ভেসে যাচ্ছিল আপনা আপনি। হঠাৎ থেমে গেল বাতাসের উচ্ছ্বাসিত গতি, স্তব্ধ হয়ে গেল বন মর্মর, ক্ষীণ হয়ে এলো নদীর কলতান, এবং সেই স্তব্ধতার মধ্যেই অচিম্বিতে জাগ্রত হলো কোথাও এক রক্তলোভী ব্যাঘ্রের ভয়াবহ গর্জন। শিউরে উঠে প্রমোদ বলল, শুনলে? কি? কোথায় বাঘ ডাকছে? ও ডাকুক গে, না আমাদের কি? কিছু না, বিশ্বাস করো আর না করো, শোনো তবে আমার কথা। আমরা যখন আসামের এক জঙ্গলে বাস করতাম তখনকার কথাই আমি ভালো করে বলবো, কিন্তু আমাদের আদিবাস ছিল বাংলাদেশে 24 পরগনা জেলায়। যে কারণে আমাদের নিজের দেশ ছাড়তে হয়েছিল, আগে সেই কথাই বলি। ভাই বোন আমরা ছিলাম 3টি, দাদা, আমি আর মায়া। বাবা খুব ধনী না হলেও লাখখানেক টাকার মালিক ছিলেন। তারই সুদে স্বাধীনভাবে চলতো আমাদের সংসার। মায়াকে প্রসব করবার পরেই আমার মা মারা পড়েন। বাবা ছিলেন পরম হিন্দু। মাকে বাঁচাবার জন্য তিনি অনেক ঠাকুর দেবতার কাছে গিয়ে ধর্ণা দিয়েছিলেন, কিন্তু ঠাকুর দেবতারা মোটা টাকার প্রসাদ খেয়েও মাকে বাঁচাবার জন্য যৎসামান্য চেষ্টাও করেননি। তার ফলে বাবা হিন্দু দেবতাদের নাম শুনলেই রেগে আগুন হয়ে উঠতেন, এবং মায়ের শোকে বাবার মস্তিষ্ক বোধহয় কিঞ্চিত বিকৃত হয়ে গিয়েছিল। যে কারণেই হোক, বাবা হঠাৎ করে খ্রিস্ট ধর্ম অবলম্বন করলেন। এসব ব্যাপারে বাংলার পল্লী সমাজে কিরকম বিশ্রী আন্দোলন জাগে সেটা বোধহয় তোমাকে বর্ণনা করে বুঝিয়ে দিতে হবে না। কেবল প্রতিবেশীরা নয়, গ্রামের জমিদার পর্যন্ত গেলেন চোটে। চারিদিকে রক্তচক্ষু, চারিদিকে গালিগালাজ। একদিন জমিদার বাড়িতে বাবার ডাক পড়ল। সেখানে কোন দৃশ্যের অভিনয় হবে সেটা আন্দাজ করতে পেরে বাবা নিজের বাড়িতেই বসে রইলেন। ক্রুদ্ধ জমিদার বাবু সেই দিনের সন্ধ্যাতেই পাঠিয়ে দিলেন এক যষ্টিধারী দারোয়ান। বাবা বাইরের ঘরেই বসেছিলেন। দারোয়ান সোজা ঘরের ভিতর ঢুকে জানালে, আমার উপর হুকুম আছে আপনাকে কান ধরে টেনে নিয়ে যাওয়ার জন্য। বাবা তৎক্ষণাৎ নির্ভয় জবাব দিলে, একবার সেই চেষ্টা করেই দেখ না। দারোয়ান চেষ্টা করতে ভয় পেলেন। হাত বাড়ালে বাবার কর্ণধারণ করবার জন্য, কিন্তু বাবা হাত বাড়লেন তার চেয়েও তাড়াতাড়ি। দারোয়ানের লাঠি কেড়ে নিয়ে তার মাথায় বসিয়ে দিলেন এক ঘা। বিনা বাক্য ব্যয়ে দারোয়ান হলো কুপকার, মুহূর্তে তার আত্মা হলো দেহহীন। কিন্তু বিপদে পড়েও বাবা বুদ্ধি হারালেন না। তাড়াতাড়ি নিতান্ত দরকারি জিনিসপত্র গুছিয়ে ফেললেন। তারপর কেউ কিছু টের পাওয়ার আগেই রাত্রের অন্ধকারে তিনি আমাদের নিয়ে দেশত্যাগ করলেন। তারপর কেমন করে পুলিশকে ফাঁকি দিয়ে বাবা সুদূর আসামের জঙ্গলের ভিতরে গিয়ে বাসা বাঁধলেন তা রোমাঞ্চকর হলেও এখানে সেসব সবিস্তারে বলবার দরকার নেই। ভারতবর্ষের সর্বত্রই বনে বনে এমন অনেক লোক বাস করে যারা শিকারী বলে আত্মপরিচয় দেয়। শিকার করাই তাদের পেশা। বাবা কি বলে আত্মপরিচয় দিতেন তা আমি জানি না, তবে আমার বিশ্বাস তিনি শিকারী বলেই নিজেকে পরিচিত করেছিলেন। যখন আসামের জঙ্গলে আসি তখন আমি খুব ছোট, সব কথা ভালো করে মনে পড়ে না। খানচারেক কুটির তুলে বাবা বাঁধলেন বনের বাসা। সেখান থেকে মানুষের বসতি ছিল মাইল কয়েক দূরে। বিশেষ দরকার না থাকলে বাবা লোকালয়ের দিকে পা বাড়াতেন না। আমাদের গরু ছিল, ছাগল ছিল আর হাঁস মুরগি ছিল, এবং বাসার পেছনে খানিকটা ঘেরা জমির ভেতরে ছিল শাকসবজির বাগান। চাল ডাল প্রভৃতি আসতো মাঝে মাঝে দূরের লোকালয় থেকে। বাবা প্রত্যহ বন্দুক নিয়ে বেরিয়ে পড়তেন বনে বনে শিকারের সন্ধানে। প্রায় পাখি বা হরিণ মেরে আনতেন। সুতরাং বুঝতেই পারছো, জঙ্গলের ভেতরেও আমাদের মোটামুটি খোরাকের অভাব হয়নি। সে বনের ছবি উজ্জ্বল হয়ে আছে আমার মনের ভেতরে। একাধারে তা অপূর্ব, বিচিত্র, ভয়াবহ। সুন্দরের সঙ্গে ভীষণের এমন সম্মিলন আমি আর কোথাও দেখিনি। আমাদের বাসার পরেই ছিল খানিকটা ঘাস ও আগাছা পড়া জমি, আর তারপরেই একটি ছোট নদী। নদীটির জন্ম তার উত্তর দিককার বিশাল পর্বতপুরীর মধ্যে। সেখানে পাহাড়ের পর পাহাড়ের প্রস্তর স্তূপ ক্রমশ উঁচু হয়ে উপর পানে উঠে গিয়ে
নীলাকাশের অনেকখানি ঢেকে ফেলেছে। শিখরের পর শিখর যেন অজানা, রহস্যময় ও বিভীষণ দেবতাদের পূজার জন্য যেসব মন্দির গড়া হয়েছে ওগুলো হচ্ছে তাদেরই চূড়া। এই অঞ্চলের কোনো লোকই একলা ওই পর্বতপুরীর মধ্যে ঢুকতে সাহস করত না। দিনের বেলাতেও সন্ধ্যা নামলে দলে ভারী হলেও সকলে ওখান থেকে পালিয়ে আসত। তাদের বিশ্বাস, সূর্য অস্ত গেলেই ওখানে যাদের আসর বসে তারা কেউ জন্তু নয়, মানুষও নয়। ওখানে যাওয়া আর জমালয়ে যাওয়া নাকি একই কথা। বিশেষ করে একটি পাহাড় নাকি এমনই ভয়ানক, লোকে তার নাম রেখেছে প্রেত পর্বত। বাবা আগে এইসব জনরব অলস জল্পনা কল্পনা বলে উড়িয়ে দিতেন বটে, কিন্তু পরে তাকেও করতে হয়েছিল মত পরিবর্তন। নদীর পূর্ব পাড়ে আমাদের কুটির। এদিকে জঙ্গল আছে বটে, কিন্তু খুব ঘন বা দুর্গম নয়। এদিকে কাঠ কাটা বা মধু সংগ্রহ প্রভৃতির জন্য মানুষও চলাচল করে। কিন্তু নদীর পশ্চিম দিক থেকে আরম্ভ হয়েছে যে বিরাট ও গভীর অরণ্য, মানুষের পক্ষেও তা অগম্য স্থান বললেও অত্যুক্তি হবে না। সে অরণ্যের অনেক জায়গায় দিবালোকের স্পর্শও পায়নি কখনো। সেখানকার অধিকাংশ বৃক্ষই পরস্পরের আলিঙ্গনে আবদ্ধ হয়ে সর্বদাই করে যেন মর্মর ভাষার আর্তনা। তাদের তলায় এবং আশেপাশে বাস করে যে নিবিড় অন্ধকার, মানুষের দৃষ্টি যেন তার গায়ে ধাক্কা খেয়ে আহত হয়ে আবার বাইরে পালিয়ে আসে সব হয়। ওই অরণ্যের বাসিন্দা হচ্ছে হাতি, বাঘ, ভাল্লুক, মহিষ, নেকড়ে, অজগর এবং অন্যান্য সর্প প্রভৃতি। তাদের অনেকেই নদী পার হয়ে আমাদের এদিকেও মাঝে মাঝে বেড়াতে আসতো। তাই বাবার হুকুম ছিল, আমি বাইরে গেলে তোমরা ঘরের ভিতর দরজা বন্ধ করে বসে থাকবে। ছেলে মানুষই খেয়ালে হয়তো বাবার অনুপস্থিতির সময় একাধ দিন বাইরে বেরিয়ে পড়তে পারতুম, কিন্তু দিনের বেলাতেও অরণ্যের ভেতর থেকে যেসব হিংস্র জীবের হুঙ্কার ভেসে আসতো তা শুনে কোনোদিনও আমরা কেউ পিতার অবাধ্য হতে ভরসা করিনি। আর রাত্রে সে অরণ্য হয়ে উঠত রোমাঞ্চকর শব্দময়। কত বৃহৎ জন্তু করত গর্জনের পর গর্জন, আবার কত জন্তুর কণ্ঠে ফুটত কাতর মৃত্যুক্রন্দন। মাঝে মাঝে মাতঙ্গের দল আমাদের কুটিরের চারিদিকে ভূমিকম্প জাগিয়ে ছুটে চলে যেত, আর কুটিরের ভেতরে পরস্পরকে জড়াজড়ি করে বসে আমরা তিনটি ভাই বোন ভয়ে কেঁপে কেঁপেই সারা হতাম। কারণ ওদের কোনো একটি জীবের শুন্ডের আঘাতে বা দেহের ধাক্কায় আমাদের কুটির তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারত যখন তখন। বাবা আমাদের দুই ভাইকে যে খুব ভালোবাসতেন এটা আমরা বেশ বুঝতে পারতাম, কিন্তু আমাদের বোন মায়ার সম্বন্ধে তিনি ছিলেন বেশ খানিকটা উদাসীন। মায়াকে প্রসব করতে গিয়েই যে আমাদের জননীকে ইহলোক ত্যাগ করতে হয়েছে এই চিন্তাই বোধ করি তাকে করে ধরেছিল মায়ার প্রতি বিমুখ। মায়ার সম্বন্ধে তিনি নিজের কর্তব্য পালন করতেন মাত্র, কিন্তু তার প্রাণের স্নেহ পায়নি সে কোনোদিনও। বেচারা মায়া, সে হচ্ছে জন্ম দুঃখিনী। জ্ঞান হবার আগেই সে মাতৃহারা, পিতার স্নেহ থেকেও বঞ্চিত। জন্ম এবং মৃত্যুর মধ্যে থাকে ভগবানের হাত। মা যে বেঁচে নেই এজন্য তাকে দায়ী করলে চলবে কেন? মায়ের প্রতি বাবার ছিল অন্ধ ভালোবাসা, তাই বোধ হয় তিনি বুঝেও বোঝেননি এই সত্য কথাটা। মায়া কিন্তু বাবাকে কি ভালোই বাসত, যদিও আমরা তার মুখ দেখে বুঝতাম তার প্রতি যে বাবার দরদ নেই এটা সে সর্বদাই অনুভব করতে পারে। তার শিশু মন কি ভাবতো জানি না, কিন্তু অধিকাংশ সময়ই তার মুখ হয়ে থাকতো বিমর্ষ। আমরা দুই ভাই মিলে প্রাণপণে চেষ্টা করতাম পিতার এই স্নেহের অভাব পূরণ করবার জন্য। মায়া ছিল আমাদের নয়নের মণি, আর সে ছিল পরমা সুন্দরী। তার সর্বাঙ্গে ছিল গোলাপ পাপড়ির রং আর কোমলতা। তার সে ঢলর ঢলো মুখের পানে তাকালে অতি পাষণ্ডেরও মন বিগলিত না হয়ে পারত না। নিজের বোন বলে বলছি না, কিন্তু এমন রূপের ডালি পৃথিবীর মাটিতে আর আমি দেখিনি। প্রফুল্ল, আজ যদি তোমার সামনে মায়াকে এনে দেখাতে পারতুম তাহলে তুমি বুঝতে যে আমি অত্যুক্তি করছি না একটু, কিন্তু হায়, মায়াকে আর দেখতে পাবে না। কি জিজ্ঞাসা করছো? মায়া বেঁচে আছে কি না? না, সে অভাগিনী আর বেঁচে নেই। কেমন করে সে মারা পড়ল এখন সেই কথাই বলবো। বনবাসে এসে বাবাকেও কোনোদিন সুখী দেখিনি। হাসতে তিনি যেন ভুলেই গিয়েছিলেন। মুখের কথা হতো প্রায় বিরক্তি ভরা। হয়তো এই সমাজ পরিত্যক্ত জীবন তার পক্ষে ছিল অসহনীয়। হয়তো মায়ের অভাব তিনি অনুভব করতেন পদে পদে। হয়তো একটা মানুষের প্রাণ গিয়েছে তারই হাতে। এই দুশ্চিন্তা তাকে আচ্ছন্ন করে রাখত সর্বক্ষণ। দায়ে পড়লে মানুষ প্রবীণ হয় অল্প বয়সেই,
সকালের আহারাদি সেরে বাবা প্রত্যহ বন্দুক নিয়ে বেরিয়ে যেতেন বাইরে। তারপর প্রায় ফিরে আসতেন রাত্রিবেলায় অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায়। কোনো জীব শিকার করে আনলেও সেদিন আর রান্নাবান্নার সময় থাকতো না। সেই জন্যে দুপুরের পর থেকেই আমরা 3 ভাই বোন মিলে রাত্রের আহার্য প্রস্তুত করবার জন্য নিযুক্ত হয়ে থাকতুম। আমরা কীরকম রান্না করতুম তা জানি না, তবে আমাদের রান্না বাবা পরম সন্তুষ্টির সাথেই গ্রহণ করতেন। এইভাবেই কিছুকাল ধরে আমরা জীবনযাপন করলুম। তারপরেই আরম্ভ হলো সেসব ঘটনাধারা। বললেও তুমি হয়তো তা ধারণা করতে পারবে না। দাদার বয়স তখন 9, আমার 7, মায়ের 5 বৎসর। শীত পড়ল। পাহাড়ে দেশের আসল বন্য শীত। এখানে বসে ওদেশি শীতের মর্ম কিছুতেই তোমরা আন্দাজ করতে পারবে না। রাত হয়েছে, গহন বনের শীতার্ত রাত্রি। দরজা জানলা বন্ধ করে আমরা 3 জনে উনুন ঘিরে বসে আগুন পোয়াচ্ছিলাম। বাবা সারাদিনের পর শ্রান্ত দেহে শয্যায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন। বাইরে হিমকাতর ঝোড়ো হাওয়া হু হু শব্দ করে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে বনে বনে ঘুরে কাঁদিয়ে তুলছিল সবুজ পাতাদের। দাদা বললেন, কি রাত, এই সময় যারা বাইরে আছে তাদের কি অবস্থা। মায়া কচি মুখখানি তুলে বললে, আর বাঘ বিচারীদের তো ঘর বাড়ি নেই, জানি না তাদের কত কষ্ট হচ্ছে। ঠিক সেই সময়ে আমাদের দরজার ওপাশে জাগলো একটা গর্জন। মায়া আমাকে 2 হাত জড়িয়ে ধরে সভয় বলে উঠল, মাগো। আমি বললুম, এখন ভয় পাচ্ছিস কেন? এই তো শীতে ওদের কষ্ট হচ্ছে বলে দুঃখ করেছিলি। যা, উঠে গিয়ে ওকে দরজা খুলে দে। নেকড়েটা আবার গর্জন করলে, এবারে আরো জোরে। সে কি ক্ষুধার্ত চিৎকার, যেন হিম করে দেয় বুকের রক্ত। বাবা ধর্মড়িয়ে বিছানার ওপর উঠে বসে বললেন, এ তো ভালো কথা নয়, দেখতে হলো। তিনি বিছানা থেকে নেমে পড়লেন। তারপর বন্দুকটা নিয়ে বাইরে বেরিয়ে গেলেন। আমি দরজাটা আবার ভিতর থেকে বন্ধ করে দিলাম। 1/2 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা কেটে গেল, তবু বাবা ফিরলেন না। বন্দুকের শব্দ বা নেকড়ের গর্জনও শুনলাম না। ঘুমের কথা ভুলে আমরা 3 জনে বসে বসে ভাবতে লাগলাম, এমন কনকনে ঠান্ডা রাতে বাবা এতক্ষণ ধরে বনের ভিতরে কি করছেন? কোনো বিপদে পড়েননি তো? ছোট্ট খুকি মায়া তন্দ্রার ঝোঁকে থেকে থেকে তার মাথা নুয়ে পড়ছে, তবুও সে ঘুমোতে পারলে না। ব্যাপারটা যা হয়েছিল পরে বাবার মুখে শুনেছি। সে রাতে আকাশে ছিল চাঁদ, জ্যোৎস্নার ধবধবে আঁচলে চাপা পড়েছিল অন্ধকার। দরজা খুলে বাইরে বেরিয়ে বাবা দেখলেন প্রায় 30 গজ দূরে দাঁড়িয়ে আছে একটা প্রকাণ্ড দীপ্তচক্ষু নেকড়ে বাঘ। বাবাকে দেখেই সে গজরাতে গজরাতে আরো খানিক তফাতে গিয়ে দাঁড়ালো। জানোয়ারটাকে অত দূর থেকে গুলি করলে লক্ষ্য ব্যর্থ হবে, এই ভেবে বাবা বন্দুক তুলে তাড়াতাড়ি তার দিকে অগ্রসর হলেন। একই অভিনয় চলল খানিকক্ষণ ধরে। বাবা যত এগিয়ে যান, নেকড়েটাও তত এগিয়ে যায়। বাবা যেই দাঁড়ান, সেও দাঁড়িয়ে পড়ে 2 চক্ষে অগ্নিবৃষ্টি করে গজরাতে থাকে। বাবা ছুটলে সেও ছোটে, বাবা ধীরে ধীরে চললে সেও চলে ধীরে ধীরে। বাবা ভারী একরোখা ছিলেন। তারও গো হলো যেমন করে হোক আজ ওই নেকড়েটাকে বধ করবেনই। তিনি ছুটলেন পশুটার পেছনে পেছনে। মাইলের পর মাইল পার হয়েও থামলেন না। ঘন্টার পর ঘন্টা কেটে গেল, তবু হুঁশ নেই। তারপরেই নেকড়ের সঙ্গে সঙ্গে বাবা এসে পড়লেন প্রেত পর্বতের তলদেশে। তার সম্বন্ধে জনরব কি বলে সেটা তার অজানা ছিল না, কিন্তু তিনি সেসব কথা কুসংস্কার বলেই উড়িয়ে দিয়েছেন বরাবর। প্রেত পর্বতের বুকের ভিতরে লকলক করে খেলা করছিল অগ্নিশিখা। বাবা স্থির করলেন দাবানল। বনে যাদের বাস, প্রায় তাদের পরিচয় হয় দাবানলের সঙ্গে। কিন্তু এমন প্রচণ্ড শীতকালে হিমে ভেজা বনে কি দাবানল জ্বলে? শিকারের উত্তেজনায় বাবার মনে এ প্রশ্ন জাগল না। দাবানল জ্বলছে দাউ দাউ করে। কে যেন অপবিত্র নরকাগ্নির খানিকটা নিক্ষেপ করেছে প্রেত পর্বতের মধ্যে। তারই শিখাগুলিকে নিয়ে কারা যেন দুরন্ত আহ্লাদে লাফালাফি দাপাদাপি করে বেড়াচ্ছে পাহাড়পুরের বনে বনে, গাছে গাছে। একে জ্যোৎস্না, তার উপরে দাবানল, চারিদিক আলোয় আলো। নেকড়েটাকে আরো স্পষ্ট করে দেখা যেতে লাগলো। সে তখন পাহাড়ের ওপরে উঠছে। বাবাও তার পিছু নিলেন।
খানিকটা ওপরে উঠেই নেকড়েটা হঠাৎ একখানা বড় পাথরের ওপরে বসে পড়ল। সে হাঁপিয়ে পড়েছে বুঝে বাবা এগিয়ে গেলেন দ্রুত পদে। নেকড়ে নড়ল না। বাবা দাঁড়ালেন, বন্দুক তুললেন, তবুও সে পালাবার চেষ্টা করলেন না। লক্ষ্য স্থির করে বাবা বন্দুক ছোড়েন আর কি। আচম্বিতে নেকড়ে হলো অদৃশ্য। বাবা বিপুল বিস্ময়ে হতভম্ব। জ্যোৎস্না আর দাবানল সেখানটা স্পষ্ট করে তুলেছে দিবালোকের মতো। চোখের ভ্রম হবার কোনো সম্ভাবনাই নেই, অথচ হাড় এবং মাংস দিয়ে গড়া একটা নিরেট মূর্তি কি কখনো এমনভাবে মিলিয়ে যেতে পারে বাতাসের মতো বাতাসে? বাবা শেষটা অবশ্য দোষ দিলে নিজের চোখকেই, কারণ এক্ষেত্রে তার পক্ষে তাছাড়া আর উপায় ছিল না। নিজের দৃষ্টির অক্ষমতাকে বারবার ধিক্কার দিতে দিতে বাবা যেই ফিরে দাঁড়িয়েছিলেন, অমনি রাত্রির স্তব্ধ আকাশকে বিদীর্ণ করে জাগলো একটা উচ্চ ও তীক্ষ্ণ চিৎকার। কে কোথায় আছো? সাড়া দাও, আমি পথহারা বিপন্ন পথিক, আমাকে সাহায্য করো। এ আবার নতুন বিস্ময়, কুখ্যাত প্রেত পর্ব। দিনের বেলাতেও লোকে যার কাছে আসতে আতঙ্কে শিউরে ওঠে, এই গভীর নিশীথে সেখানে মানুষ। সে আবার এমন সৃষ্টি ছাড়া স্থানে অন্য মানুষের কাছে সাহায্য প্রার্থনা করছে। ও কি উন্মত্ত? তারপরেই দেখা গেল উপত্যকার পাশের পথ দিয়ে এগিয়ে আসছে দুটি মূর্তি। বাবার বুকটা ছ্যাঁত করে উঠল। তাহলে কি প্রেত পর্বত সম্বন্ধে জনরাও মিথ্যা নয়? মূর্তি দুটি ক্রমেই কাছে এসে পড়ল। তাদের একজন পুরুষ আর একজন নারী। না, এরা যে পৃথিবীর মানুষ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বাবা শুধলেন, কে আপনারা? পুরুষটি বললে, বিদেশি, এখানে কেন? শত্রুদের কবল থেকে উদ্ধার পাওয়ার জন্য বনের ভিতরে পালিয়ে এসেছিল, তারপর পথ হারিয়ে এখানে এসে পড়েছি। আপনি দেখছেন বাঙালি? হ্যাঁ, বাংলা আমার দেশ বটে, তবে এখন থাকি আসামে। কেন? এখানে চাকরি করি। শত্রুর কথা বলছিলেন না? হ্যাঁ। কে আপনার শত্রু? জমিদার। জমিদার? জমিদার জোর করে আমার মেয়েকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চায়। সে কি? সে জোর করে আমার মেয়েকে বিয়ে করতে চায়। তার চরিত্র নরপিশাচের মতো। তার কবল থেকে উদ্ধার পাওয়ার জন্য আমি মেয়েকে নিয়ে পালিয়ে এসেছি। কিন্তু আপনি কোথায় এসেছেন জানেন? কোথায়? পেট পর্বতে। একই রকম নাম। লোকে বলে রাত্রে এখানে বসে ভৌতিক সভা হয়। আপনি এসব বিশ্বাস করেন? সরলে এত রাত্রে এখানে আসতুম না। এটি আমার মেয়ে লীলা। তুমি কি ভূত মানো? প্রশ্ন শুনে লীলা চমকে উঠল। তারপর তাকালে প্রেত পর্বতের শিখরের দিকে। সেখানে তখনও নৃত্য করছিল দাবানলের শিখা। বাবা বললেন, এই আলোচনা স্থান নয়। আপনার নামটি জানতে পারি কি? শ্রী গিরীন্দ্র শেখর চৌধুরী। আপনার? প্রমোদ কুমার বাসু। পরিচয় তো হলো, এখন আমাদের কি করতে বলেন? গিরিন্দ্রবাবু, আপনি জানেন না আপনার সঙ্গে আমারও জীবনের একটা সাদৃশ্য আছে। আমিও জমিদারের অত্যাচারের দেশ ছাড়া। আমরা দুজনেই দুজনের ব্যথার ব্যথী হতে পারি। আসুন আমার সঙ্গে। মায়া তখনও ঢুলছিল। আমরা তখনও বসে ভাবছিলুম। হঠাৎ দরজায় কড়াঘাত হলো। সঙ্গে সঙ্গে শুনলুম বাবার কণ্ঠস্বর। আমরা আশ্বস্তির নিঃশ্বাস ফেলে তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিলুম। বাবার সঙ্গীতের দেখে আমার দৃষ্টি হয়ে উঠল সচকিত। মায়া অস্ফুট কণ্ঠে কেঁদে উঠে এক ছুটে পালিয়ে গেল। বাবা আগন্তুকদের দিকে ফিরে বললেন, আমার ছেলেমেয়েরা এখানে অতিথি দেখেনি কোনোদিনও। ওরা তাই বিস্মিত আছে। গিরীন্দ্র বললে, হবারই কথা। ওগো খোকা কুকুরা, ভয় নেই। আমরা বাঘও নই, ভল্লুকও নই। বনে আমরা পথ হারিয়েছিলাম। তোমাদের বাবা দয়া করে আমাদের আশ্রয় দিয়েছেন। বাবা বললেন, আসুন গিরিন্দ্রবাবু, আসুন লীলা দেবী। উনুনে এখনো আগুন জ্বলছে দেখছি। এতক্ষণ ধরে বাইরে শীতের যে ধাক্কা সামলাতে হয়েছে, দেহগুলো একটু তাতিয়ে না নিলে চলবে না। তারপর দাদার দিকে ফিরে বললেন, প্রকাশ, এরা নিশ্চয়ই ক্ষুধার্ত। এত রাতে ভালো করে খাওয়াবার সময় তো হবে না। এখন কি করা যায় বলো তো? দাদা বললেন, চাল আছে, ডাল আছে, আলু আছে, আর আছে তাজা মুরগির ডিম। যদি বলো 1 ঘন্টার মধ্যে খাবার তৈরি করে দিতে পারি। গিরীন্দ্র বিপুল উৎসাহে বলে উঠল, সাধু সাধু। খোকাবাবু যে তোমার মুখে ফুলচন্দন পড়ুক। এ যে মরুভূমিতে বৃষ্টিধারা, গহন বনে রাজভোগ। ইতিমধ্যে মায়ার খোঁজে পাশের ঘরে ঢুকে আমি দেখলুম বিছানার উপরে উপুর হয়ে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বিস্মিত হয়ে বললুম, কি রে মায়া, কাঁদছিস কেন? ভয় করছে, আমার বড্ড ভয় করছে। ভয় করছে কেন রে? ওই মেয়েটাকে দেখে। কোন মেয়েটা? বাবার সঙ্গে যে এসেছে? হ্যাঁ ছোটদা। সে কি রে? ও যে পরীর মতন সুন্দরী। অমন সুন্দরী আমি কখনো দেখিনি। কিন্তু তুমিও চোখ দেখেছো?
চোখ, যত সব বাজে কথা। হ্যাঁ, ওর চোখ দেখেই আমার ভয় করছে। বিস্মিত হয়ে বললুম, চোখ দেখে আবার ভয় কি করে? জানি না, আমি ওর কাছে যাব না, কখনো না। মায়া আবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। অতিথিরা বেশ কিছুকাল ধরে বাস করলো আমাদেরই সঙ্গে। বাবা ও গিরীন্দ্রবাবু প্রতিদিনই নির্দিষ্ট সময়ে বেরিয়ে যেতেন শিকারের সন্ধানে। লীলা থাকতো কুটিরেই। দেখলুম ঘরকন্নার কাজে সে একেবারেই পাকা। সারাদিনই সংসার নিয়ে নিযুক্ত থাকতো। যা করবার সব নিজের হাতেই করত। আমাদের কারুকে কিছুই করতে দিত না। এমন কাজের মেয়ে খুব কমই দেখা যায়। দাদাকে আর আমাকে ভারী যত্ন আর আদর করতে লীলা। সর্বদাই সে চেষ্টা করত কিসে আমাদের মন খুশি থাকে। মায়াকেও সে বশ করবার জন্যে কম চেষ্টা করেনি, কিন্তু তাকে বাগে আনতে পারেনি কিছুতেই। মায়া তার কাছ থেকে সর্বক্ষণই তফাতে তফাতে থাকবার চেষ্টা করত। তার ইচ্ছার বিরুদ্ধেও লীলা যদি তাকে আদর করবার চেষ্টা করত, তাহলে সে কেঁদে ফেলত তখনই। শেষটা লীলাকেও বাধ্য হয়ে মায়ার সঙ্গে ভাব করবার চেষ্টা ছেড়ে দিতে হলো। সেও মায়ের কাছে যেত না, মায়াও তার কাছে আসতো না। অথচ লীলা ছিল অতি আমোদে মেয়ে। প্রতিদিনই সে আমাদের আনন্দ দেবার জন্যে শোনাতে নতুন নতুন হাসির গান। তার অধিকাংশ গানেই থাকতো বনের জীবজন্তুদের কথা। পেঁচা বলে, পেঁচি রে, আজ পাইনি ইঁদুর ছানা। পেঁচি বলে, কর্তা মশাই হবে কি সে খানা? পেঁচা বলে, খা না খাবি, শ্রীমুখেতে দিয়ে যাবে, পরম সুখে স্বর্গে যাবে, গাইব তা না না না। কেবল আমরা কেন, বাবার মন রাখবার জন্যেও লীলার চেষ্টার ত্রুটি ছিল না। প্রায় সে নতুন নতুন খাবার তৈরি করত, বিশেষ করে বাবার জন্যেই। বাবা খেতে বসলে সে সামনে গিয়ে বসতো, পাখা নেড়ে মাছি দাঁড়াবে বলে। এত যত্নাদর পেয়ে বাবাও হয়ে উঠলেন তার প্রতি অত্যন্ত সদয়। ক্রমে এমন অবস্থা দাঁড়ালো যে লীলা ছাড়া বাবার একদণ্ডও চলতো না। একদিন রাত্রে খাওয়া দাওয়ার পর আমরা তিনজনে শয্যায় গিয়ে আশ্রয় নিয়েছি। বাবা আর গিরীন্দ্রবাবু বসে বসে কইছেন কথাবার্তা। গিরীন্দ্রবাবু হঠাৎ বললেন, প্রমোদ বাবু, কাল থেকে আর আপনার আতিথ্য স্বীকার করতে পারবো না। সে কি? কাল আমাকে কলকাতায় যেতেই হবে, বিশেষ জরুরি দরকার। তারপর আবার ফিরবেন তো? আবার ফিরবো কেন? আসামে তো আর আমার চাকরি নেই। বাবা একটু দুঃখিত স্বরে বললেন, এতদিন ঘনিষ্ঠতার ফলে আপনার আমাদের আত্মীয়তার মতো হয়ে গিয়েছিল। এখন মায়ার বাঁধন ছিঁড়তে আমার কষ্ট হবে। মায়ের বাঁধন ছিঁড়বেন কেন? আপনি ইচ্ছা করলে আমরা আরো ঘনিষ্ঠ আত্মীয় হতে পারি। কেমন করে? আপনার হাতে আমি আমার কন্যা সম্প্রদান করতে রাজি আছি। বাবা কথাটা যেন বিশ্বাস করতে পারলেন। বললেন, তার মানে? আমার জামাই হতে আপনার আপত্তি আছে কি? অল্পক্ষণ স্তব্ধ হয়ে চিন্তা করে বললেন বাবা। না। বেশ, তাহলে এখনই বিবাহ হয়ে যাক। বাবা সবিস্ময়ে বললেন, অসম্ভব। অসম্ভবকে সম্ভব করতে হবে, কারণ কাল খুব ভোরেই আমি কলকাতার দিকে যাত্রা করব। কিন্তু এই বনে এত রাতে? বাধা দিয়ে গিরীন্দ্রবাবু বললেন, প্রবোধ, তুমি কি বলবে বুঝতে পেরেছি। তুমি বলতে চাও এত রাত্রে এখানে পুরুত খুঁজে পাওয়া যাবে না, কিন্তু কি দরকার পুরুতের? তুমি খ্রিস্টান, আমি কোনো ধর্ম মানি না, তবে আর সামাজিক অনুষ্ঠান নিয়ে মাথা ঘামানো কেন? তুমি লোকালয় ত্যাগ করেছো, যাপন করছো বন্য জীবন, সুতরাং বন্য রীতি অনুযায়ী তোমাদের বিবাহ হলে কোনো ক্ষতি নেই। কিন্তু আর কোনো কিন্তু টিন্তু নয়, আমি আমার মেয়ের বিয়ে দেবো নিজের শর্তে। গিরীন্দ্রবাবু উঠে দাঁড়িয়ে ডাকলেন, লীলা, এদিকে এসো। লীলা এগিয়ে এলো। প্রবোধ, উঠে দাঁড়া, লীলার হাত ধরো, এইবার প্রতিজ্ঞা করো। বলো, প্রেত পর্বতের আত্মাদের নামে আমি শপথ করছি যে। বাবা বাধা দিয়ে বললেন, শপথ যদি করতেই হয় ভগবানের নামেই করা উচিত। না প্রবোধ, আমি ভগবান মানি না। তুমি বাস করছো প্রেত পর্বতের ছায়ায়, তোমার শপথ শুনতে পাবে এখানকার আত্মারাই। তবে তাই হোক। গভীর স্বরে গিরীন্দ্রবাবু বললেন, প্রেত পর্বতের আত্মাদের নামে আমি শপথ করছি যে আজ থেকে লীলাকে আমার বৈধ পত্নী রূপে গ্রহণ করলুম। তার ভালো মন্দের জন্য দায়ী থাকবো আমি। ওই সঙ্গে বলো যে যদি আমার দ্বারা লীলার কোনো অনিষ্ট হয়, তাহলে প্রেত পর্বতের আত্মাদের অভিশাপ যেন আমার আর আমার সন্তানদের মাথার উপরে এসে পড়ে, যেন তাদের মাংস হয় শকুনি, গৃহিণী, নেংড়ে আর বনের অন্যান্য হিংস্র জন্তুদের খাদ্য। বড় শপথ।
একটু ইতস্তত করে বাবা গিরীন্দ্রবাবুর কথাগুলো আরেকবার আওড়ে গেলেন। গিরীন্দ্রবাবুকে দেখাচ্ছিল তখন কি ভয়ঙ্কর। মনে হচ্ছিল মাথায় তিনি যেন আরো 1 ফুট উঁচু হয়ে উঠেছেন এবং তার 2 চক্ষু দিয়ে ঠিকরে পড়ছে তুবড়ির আগুনের ফিনকি। দাদা বিছানার উপরে আড়ষ্ট হয়ে শুয়ে রইলেন। আমার বুকের ভেতরটা ধরফর করতে লাগলো। মায়া চিৎকার করে কেঁদে উঠল। লীলা অসন্তুষ্ট স্বরে বললে, অমঙ্গল ডেকে এনো না মায়া, বিয়ের সময় কাঁদতে নেই। হঠাৎ আমাদের ঘরের ভেতরটা যেন বদলে গেল একেবারে। এ যেন আমাদের সেই পরিচিত ঘর নয়, যেন আমরা কোনো অজানা ও অচেনা ঘরের ভেতরে বসে চোখের সামনে দেখছি এক অলৌকিক ও অস্বাভাবিক দৃশ্যের অভিনয়। ঘরের ভেতরে এসে পড়েছে একটা আগুনের আভা। সচমকে মুখ তুলে দেখি প্রেত পর্বতের ওপর দাউ দাউ করে জ্বলছে দাবানল। তার শিখরে শিখরে উৎকট আনন্দে নৃত্য করছে যেন প্রচণ্ড অগ্নিসাগরে রক্তাক্ত তরঙ্গের পর তরঙ্গ। বাবা বললেন, প্রেত পর্বতে আবার দাবানল? হো হো করে হেসে গিরীন্দ্রবাবু বললেন, প্রেত পর্বতের আত্মারা যে তোমার শপথ শুনতে পেয়েছে, ওই দাবানলই হলো তার জ্বলন্ত প্রমাণ। গিরীন্দ্রবাবু চলে গিয়েছেন। বাবা হুকুম দিয়েছেন লীলাকে মা বলে ডাকতে, কিন্তু কেবল বাবা ও লীলার সামনেই আমরা মা শব্দটি উচ্চারণ করতুম। নিজেদের মধ্যে ব্যবহার করতুম লীলার ডাকনামই। কেন জানি না, তাকে মা বলতে গেলে যেন বদ্ধ হয়ে আসতো আমাদের কণ্ঠস্বর। লীলার যতগুণই থাক, তার মধ্যে মাতৃত্বের ভাব ছিল না 1 ফোঁটা। কিছুদিন কেটে গেল, তারপরই ঘটনার ধারা বইতে লাগলো সিনেমার ছবির মতো দ্রুততালে। আমাদের শোবার ঘরে ছিল 2টি বিছানা। একটিতে শুতেন বাবা আর লীলা, আর একটিতে আমরা 3 জন। এক রাত্রে মায়া হঠাৎ ঠেলে ঠেলে দাদাকে আর আমাকে জাগিয়ে দিলে। দাদা, ও দাদা। দাদা জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মায়া? মায়া চুপি চুপি বললে, লীলা বাইরে বেরিয়ে গিয়েছে। বাইরে মানে? বনের ভেতরে। এত রাত্রে? দূর, কি যে বলিস। সত্যি বলছি দাদা। লীলা আস্তে আস্তে বিছানা থেকে উঠল, একবার ফিরেছে, দেখলো বাবা ঘুমোচ্ছে কিনা। তারপর পা টিপে টিপে এগিয়ে দরজা খুলে বাইরে চলে গেল। ওই দেখো না, বিছানায় সে নেই। এই হাড় কাঁপানো শীতের নিঝুম রাতে পদে পদে বিপজ্জনক অরণ্যের মধ্যে গিয়ে লীলা একলা কি করছে? আমাদের বিস্ময়ের আর সীমা রইল না। 3 জনেই না ঘুমিয়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে রইলাম। ঘণ্টাখানেক পরে ঘরের খুব কাছেই শুনলাম একটা গর্জন। আমি বললাম, নেকড়ে। দাদা বললেন, কি সর্বনাশ! লীলাকে দেখতে পেলে নেকড়ে যে ছিঁড়ে কুচি কুচি করে ফেলবে। মায়া মাথা নেড়ে বললে, কখনো না। মিনিট কয় কাটল। তারপর লীলা আবার ঘরের ভেতরে এসে দাঁড়ালো। ওদিককার জানলার সামনে ছিল জল ভরা বালতি। সেখানে গিয়ে সে হাত মুখ ধুয়ে ফেলল। তারপর বিছানায় গিয়ে বাবার পাশে শুয়ে পড়ল। আমরা ভয়ে কাঁপতে লাগল, কেন জানি না। পরদিন থেকে আমরা লীলার উপরে পাহারা দিতে শুরু করলাম। কিন্তু পরদিনেও সেই ব্যাপার, তারপর দিন এবং তারপর দিনে এমন উপরোপরি আরও কয়েক রাত্রি ধরে দেখলাম একই দৃশ্য। ঠিক যেই রাত 12টা বাজে, লীলা বিছানা ছেড়ে উঠে বাড়ির বাইরে বেরিয়ে যায়। তারপরেই বাইরে থেকে গর্জন করে ওঠে একটা নেকড়ে। অনেকক্ষণ পর লীলা আবার ফিরে আসে এবং প্রতিদিনই আবার বিছানায় গিয়ে শোবার আগে হাত মুখ ধুয়ে ফেলে। বাবার ঘুম খুব প্রগাঢ়, তিনি কিছুই জানতে পারেন না। একদিন বললাম, দাদা, বাবাকে এসব কথা জানানো উচিত। দাদা বললেন, হ্যাঁ উচিত, কিন্তু তার আগে আমাদের জানা উচিত লীলা বাইরে গিয়ে কি করে। তা কি করে সম্ভব? আজ লীলার পিছনে পিছনে আমি বাইরে যাব। না দাদা, তা হয় না। মায়াও ব্যস্ত স্বরে বললে, ও দাদা, কোন কথা তুমি মুখেও এনো না, তাহলে আমি ভয়েই মরে যাব। দাদা ভারী সাহসী ছেলে, দৃঢ় স্বরে বললেন, আজ আমি বাইরে যাবই। সেদিন দাদা লেপের ভেতরে ঢুকলেন বাইরে যাবার জামা কাপড় পরেই। যথাসময়ে লীলা বাড়ির বাইরে চলে গেল। দাদাও তখনই নিচে নেমে পড়লেন বাবার বন্দুকটা তুলে নিয়ে। বেরিয়ে গেল ঘর থেকে। আমি আর মায়া মহা উৎকণ্ঠায় প্রায় শ্বাস বন্ধ করে দাদার জন্য অপেক্ষা করতে লাগলাম। তারপরেই শুনলাম একটা বন্দুকের শব্দ এবং তারই মিনিট খানেক পর দেখলাম লীলা ঘরের ভেতর এসে ঢুকলো খোঁড়াতে খোঁড়াতে। তাড়াতাড়ি বালতির কাছে গেল, উঁকি মেরে দেখলুম 1 খণ্ড কাপড় নিয়ে সে নিজের পায়ের হাঁটুর কাছে ব্যান্ডেজ বাঁধছে।
খানিকক্ষণ পরে সে আবার শুয়ে পড়ল বাবার পাশে গিয়ে। কিন্তু দাদা, দাদা কোথায়? দাদা এখনো বাইরে কেন? দাদাই কি বন্দুক ছুড়ে লীলাকে জখম করেছেন? তাই কি তিনি বাবার ভয়ে বাড়িতে ফিরতে পারছেন না? সারা রাত কেটে গেল দুশ্চিন্তার ভিতর দিয়ে। বাবার ঘুম ভাঙল সকালে। আমি ভয়ে ভয়ে বললুম, বাবা, দাদা কোথায়? বাবা বিস্মিত কণ্ঠে বললেন, দাদা কেন? সে কি বিছানায় নেই? না। লীলা বললে, দেখো, কাল রাতে আমি ঘুমের ঘরে শুনেছিলাম কি যেন দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। আচ্ছা, ঘরের কোণে তোমার বন্দুকটা দেখতে পাচ্ছি না কেন, বলো দেখি। সেই দিকে হতভম্বের মতো তাকিয়ে বাবা কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপরই এক লাফে শয্যার ওপর থেকে নেমে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে গেলেন দ্রুত পদে। অল্পক্ষণ পরেই তিনি আবার ফিরে এলেন, দুই হাতে দাদার রক্তাক্ত ও ক্ষতবিক্ষত মৃতদেহ বহন করে। দেহটা নামিয়ে রেখে তিনি তার ওপর বিছিয়ে দিলেন একখানা কাপড়। আমিও মায়া মাটির ওপর আছড়ে পড়ে কাঁদতে লাগলুম। লীলা দুঃখিত স্বরে বললে, প্রকাশ নিশ্চয়ই তোমার বন্দুক নিয়ে নেকড়ে মারতে গিয়েছিল। বাচ্চা ছেলে, পারবে কেন? বেচারা বুদ্ধির তো সেই নেকড়ের হাতে প্রাণ দিল। বাবা জবাব দিলেন না। তার দেহ মূর্তির মতো স্থির। আমি কথা কইতে যাচ্ছিলাম, কিন্তু মায়া আমার দুই হাত চেপে ধরে এমন মিনতি ভরা চোখে আমার মুখের পানে তাকিয়ে রইল যে কোনো কথাই বলতে পারলাম না। সেই দিনই বাবা আমাদের বাসার অনতি দূরে দাদার মৃতদেহ নিয়ে মাটি খুঁড়ে কবরস্থ করলেন। বন্য জন্তুদের কবল থেকে রক্ষা করবার জন্য কবরের ওপর চাপিয়ে দিলেন মস্ত মস্ত পাথর। বাবা কয়েকদিন আর শিকারে গেলেন না। সারাক্ষণ জ্বরের মতন বসে থাকতেন। বিমর্ষ মুখে কি ভাবতেন এবং মাঝে মাঝে গর্জন করে বলে ওঠেন, ধ্বংস করব, আমি নেগড়ের বংশ ধ্বংস করব। ইতিমধ্যে একদিনও কিন্তু নিশাচরী লীলার বাইরে যাওয়া বন্ধ হয়নি। তখনও যদি সব কথা বাবাকে বলতুম, কি এক ছেলে মানুষই ভয় আমার মুখকে বোবা করে রেখেছিল। শেষটা শোকের প্রথম ধাক্কাটা সামলে বাবা আবার স্বীকার করতে পেরলেন, কিন্তু প্রথম দিনেই ফিরে এসে বললেন, লীলা, তুমি বললে হয়তো বিশ্বাস করবে না, কিছু নেকড়েরা কবরের পাথর সরিয়ে আমার অভাগা ছেলের দেহটার সব খেয়ে ফেলেছে। কবরের ভিতর পড়ে আছে কেবল খান কয়েক হাড়। লীলা সভয়ে ও সবিস্ময় বললে, ওমা, তাই নাকি গো? বাবা বললেন, নেকড়ের বংশ জাহান্নামে যাক। মায়া বলে ফেললে, বাবা, একটা নেকড়ে রোজ আমাদের দরজার কাছে এসে চিৎকার করে। বাবা বললেন, তাই নাকি? কথা আমাকে বলনি কেন? এবারে নেকড়ের ডাক শুনলেই আমাকে জাগিয়ে দিও, আমি তার রক্ত দর্শন না করে ছাড়ব না। মায়ের মুখের দিকে একটা হিংস্র ও জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে লীলা সেখান থেকে হনহন করে চলে গেল। কয়েকদিন পরে আমাদের শাকসবজির বাগানে মায়া এক জায়গায় বসে ধুলো মাটি দিয়ে খেলাঘর বাঁধবার চেষ্টা করছিল। আমি দিচ্ছি গাছের গোড়ায় জল, বাবা কোদাল নিয়ে কোপাচ্ছেন মাটি। এমন সময় লীলা এসে বলল, মায়া, ভাতের হাঁড়ি চড়িয়ে এসছি, তুমি কিছুক্ষণ উনুনের কাছে গিয়ে বসো তো, আমি ততক্ষণ বন থেকে জ্বালানির কাঠ নিয়ে আসি। মায়া খেলাঘর ছেড়ে কুটিরের দিকে গেল। লীলা চলে গেল বনের দিকে। আন্দাজ আধ ঘন্টা পরে কুটিরের ভেতর থেকে ভেসে এলো আর্তনাদের পর আর্তনাদ, মায়ার আর্তনাদ। বাবা আর আমি দুজনেই বাগান থেকে বেগে ছুটে এলো। আমাদের কুটিরে ঢোকবার আগেই ভেতর থেকে উল্কার মতো ছুটে বেরিয়ে এলো একটা মস্ত বড় নেকড়ে। চোখের পলক ফেলবার আগেই সে বনের দিকে অদৃশ্য হয়ে গেল। ঘরময় বইছে রক্তের ধারা, তারই মধ্যে পড়ে রয়েছে মায়ার ছিন্ন ভিন্ন দেহ, কিন্তু তার মুখে চোখে তখনও জীবনের আভাস। বাবা চিৎকার করে কেঁদে উঠে বসে পড়লেন। আমাদের পানে তাকিয়ে একটু ম্লান হাসি হাসলে মায়া, তারপরেই সে আমাদের মায়া কাটালে। এমন সময় লীলা ঘরের ভেতর ঢুকে দৃশ্য দেখে থ হয়ে দাঁড়িয়ে পড়ল। ক্রন্দন ভরা কণ্ঠে বললে, হায় রে অভাগী, একটু আগেই একটা নেকড়ে আমার পাশ দিয়ে ছুটে গিয়েছিল। মাগো, আমার যা ভয় হয়েছিল, এ নিশ্চয়ই তারই কাজ। বাবা খালি বললেন, নেকড়ে? আমার আর বাবার শোকের কথা বর্ণনা করে তোমাকেও আর কষ্ট দিতে চাই না। শুভ্র পূজার ফুলের মতো সুন্দর, কোমল ও পবিত্র মায়া, সে ছিল আমাদের প্রাণের দুলালির মতো। তাকে হারিয়ে জীবন হয়ে গেল অন্ধকার। দাদার কবরের পাশে বাবা মায়ার দেহকেও সমাধিস্থ করলেন। রাত্রি। যে বিছানা ছিল আগে 3 ভাই বোনের জন্যে, আজ আমি সেই বিছানায় একলা। চোখে ঘুম নেই, শুয়ে শুয়ে ভাবছি
মায়ার মৃত্যুর সঙ্গে লীলার কোনো সম্পর্ক আছে বোধ হয়, কিন্তু কীরকম সম্পর্ক? হঠাৎ দেখলুম লীলা শয্যা ছেড়ে নামলো। তারপর ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল পা টিপে টিপে অতি সন্তর্পণে। সাংঘাতিক নারী, এখনও সে নিজের অদ্ভুত অভ্যাস ছাড়তে পারলে না। দুর্দান্ত কৌতূহল হলো। উঠলুম, দরজা একটু ফাঁক করে বাইরে উঁকি মারলুম। জলজলে চাঁদের আলো, চারিদিক স্পষ্ট। প্রথমেই চোখ গেল যেখানে আছে দাদার ও মায়ার সমাধি। আটকে উঠলুম সবাই। মায়ার কবরের পাশে বসে কে ওই স্ত্রীলোক পাথরের পর পাথর সরাচ্ছে? লীলা! খানিকক্ষণ স্তম্ভিত হয়ে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইলুম। তারপর যখন দেখলুম লীলা কবরের ভেতর থেকে মায়ের মৃতদেহকে দুই হস্তে টেনে বার করছে, তখন আর আমি স্থির থাকতে পারলুম না। বেগে দৌড়ে গিয়ে বাবাকে জাগিয়ে দিয়ে বললুম, বাবা বাবা, শিগগির ওঠো, তোমার বন্দুক নাও। বাবা খাট থেকে লাফিয়ে পড়লেন, বন্দুকটা তুলে নিলেন। তারপর ছুটে চলে গেলেন ঘরের বাইরে। আমিও রইলুম পিছনে পিছনে। দাদার আর মায়ার কবরের দিকে তার দৃষ্টি আকৃষ্ট হলো। একটা অস্ফুট শব্দ করে চমকে ও থমকে তিনি দাঁড়িয়ে পড়লেন। তার দুই চক্ষু যেন ঠিকরে পড়তে চাইছে, কিন্তু তারই আড়ষ্টতা মুহূর্তের জন্য। তারপরই হঠাৎ তিনি বন্দুক তুলে ঘোড়া টিপে দিলেন। তীব্র চিৎকার করে রাত্রি স্তব্ধতাকে যেন ফাটিয়ে দিয়ে লীলার দেহ পড়ল শূন্য, দুই বাহু বিস্তার করে মাটির ওপর লুটিয়ে। বাবাও চিৎকার করলেন, ভগবান রক্ষা করো। তারপরেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন। খানিকক্ষণ পরে বাবার জ্ঞান হল। ধীরে ধীরে উঠে বসে কপালের ওপরে ডান হাত বুলোতে বুলোতে তিনি বললেন, আমি কোথায়? আমার কি হয়েছে বলো দেখি। ও মনে পড়েছে, মনে পড়েছে। কি দৃশ্য! তার সর্বাঙ্গ শিউরে উঠল একবার। তারপরেই নিজেকে সামলে নিয়ে গাত্রোত্থান করে তিনি কবরের দিকে চললেন। আমিও করলাম অনুসরণ। কিন্তু কবরের পাশে কোথায় লীলার দেহ? সেখানে পড়ে রয়েছে প্রকাণ্ড একটা মৃত নেকড়ে। বাবা অভিভূত কণ্ঠে হাঁপাতে হাঁপাতে বললেন, লীলা নেই, আছে সেই নেকড়েটা। এটাকে আমি চিনতে পারছি, এইবার সব বুঝতে পারছি। এই নেকড়েটাই আমাকে ভুলিয়ে পাহাড়ের দিকে নিয়ে গিয়েছিল। হায় ভগবান, আমি পড়েছিলুম প্রেত পর্বতের প্রেতাত্মাদের পাল্লায়। পরদিনের প্রভাত। এখনো ভালো করে সূর্যোদয় হয়নি। ঘরের ভেতরে আলো আধারি। বিষম শব্দে দরজা ঠেলে ঘরের ভেতরে সবেগে প্রবেশ করলো এক উদ্ভ্রান্ত মূর্তি। অগ্নিরক্ত চক্ষু, মাথার লম্বা চুলগুলো করছে ক্রুদ্ধ সর্পের মতো লটপট। থরথর করে কাঁপছে সর্বশরীর। গিরীন্দ্র কান ফাটানো চিৎকার করে সামনের দিকে দুই বাহু বাড়িয়ে সক্রোধোন্মত্ত গিরীন্দ্র বললে, দে আমার মেয়ে, আমার মেয়ে, আমার মেয়ে, কোথায় আমার মেয়ে? বাবা তার সম্মুখে গিয়ে বুক ফুলিয়ে দাঁড়িয়ে তেমনই জোরে চিৎকার করে বললেন, কোথায় তোর মেয়ে? তোর মেয়ে যেখানে থাকার কথা সেইখানে, নরকে। দূর হ শয়তান, দূর হ, নইলে তোকেও আমি পাঠিয়ে দেবো নরকে। গিরীন্দ্র অট্টহাস্য করে বললে, তুই নশ্বরজি, তুই ভয় দেখাচ্ছিস প্রেত পর্বতের প্রেতাত্মাকে? তোর শপথের কথা ভুলে যাচ্ছিস তুই? আমার মেয়ের ভালো মন্দের জন্য তাই থাকবি তুই। বেরিয়ে যা শয়তান, আমি তোকে থোড়াই কেয়ার করি। প্রেতাত্মাদের কাছে শপথ, তার কোনো মূল্যও নেই। মূল্য নেই? বেশ, বুঝতে পারবি মূল্য আছে কিনা। তোর সন্তানদের মাংস ভক্ষণ করবে অরণ্য শকুনি, গৃধিনী, নেকড়ে আর অন্যান্য হিংস্র পশুরা। তোর বংশে বাতি দেওয়ার মতো কেউ থাকবে না। ঘরের দেওয়ালে টাঙানো ছিল একখানা রামদা। বাবা চোখের নিমিষে হাত বাড়িয়ে সেই রামদাখানা টেনে নিয়ে মাথার ওপর তুললেন। বাবার হাত এবং রামদা তীব্র বেগে নিচে নামল। গিরীন্দ্রের শরীর ভেদ করে সেখানা স্যাঁত করে চলে গেল। তাল সামলাতে না পেরে বাবা মাটির ওপর বসে পড়লেন। তার দেহ যেন বাতাস দিয়ে, ধোঁয়া দিয়েই গড়া। শানিত অস্ত্র তার কোনো ক্ষতি করতে পারে না। সে আবার বিকট স্বরে হাহা করে হেসে বললে, ওরে নশ্বরজি, কেবল তাদের উপরই আমরা প্রভুত্ব করতে পারি যারা করেছে নরহত্যা। মানুষ খুন করে তুই পালিয়ে এসেছিলি প্রেত পর্বতের কোলে। কর এইবারে শাস্তি ভোগ। তোর দুই সন্তান গিয়েছে, তোর তৃতীয় সন্তানকেও রক্ষা করতে পারবি না। মরবে, মরবে, সেও মরবে। তার মাংসহীন হাড়গুলো পড়ে পড়ে শুকোবে গভীর অরণ্যের মধ্যে। তোকেও আমি হত্যা করতে পারতুম অনায়াসেই, কিন্তু আমি তা করব না। তুই বেঁচে থাক,
সেইটাই তোর সব থেকে বড় শাস্তি। তোকে হত্যা করাও তোর প্রতি দয়া হবে। পর মুহূর্তেই গিরীন্দ্রের মূর্তি মিলিয়ে গেল আমাদের চোখের সম্মুখেই। এরপর আর বিশেষ কিছু বলবার নেই। আগেই বলেছি বাবা গরিব ছিলেন। পরদিনই তিনি সেই অভিশপ্ত অরণ্য ছেড়ে আমাকে নিয়ে চলে গেলেন একেবারে কাশীধামে। কিন্তু সেখানে গিয়েও তার পরিণাম আনন্দজনক হলো না। কিছুদিন পরেই তিনি পাগলের মতো হয়ে গেলেন এবং সেই অবস্থাতেই তার মৃত্যু হলো, ভয়াবহ প্রলাপ বকতে বকতে। তারপর থেকে একাকী আমি দেশে দেশে ঘুরে বেড়াচ্ছি, স্রোতের শৈবালের মতো। জীবনের আকর্ষণই আমার নেই, চেয়ে আছি কেবল মৃত্যুর দিকে। বন্ধু, আমার কথা বিশ্বাস করো, যা স্বচক্ষে দেখেছি তাই বললুম। কখনো কি শুনেছ এমন জীবন কাহিনী? প্রমোদ বললে, শুনলে আমার সব কথা? এরকম অদ্ভুত জীবন কাহিনী তুমি আর কখনো শুনেছ? এখন বলো, আমার কি করা উচিত? প্রফুল্ল জবাব না দিয়ে ভাবতে লাগলো। পৃথিবীর বুকের ওপর ঝরছে পূর্ণিমার ঝর্ণা। মহানদীর আলোকিত স্রোতের সঙ্গে নৌকো তখনও আপনা আপনি ভেসে যাচ্ছে লক্ষ্যহীনের মতো। প্রমোদ আবারও বললে, আমারও জীবন হচ্ছে এই নৌকার মতো লক্ষ্যহীন। প্রফুল্ল, তুমিও তো বলতে পারলে না আমার কি করা উচিত। প্রমোদ, বিবাহ কর, সংসারী হ। জীবন আর লক্ষ্যহীন বলে মনে হবে না। বিবাহ? বিবাহের নাম শুনেই ওরম চমকে উঠলে কেন? আমি করব বিবাহ? প্রফুল্ল, তুমি কি ভুলে যাচ্ছ প্রেত পর্বতে প্রেতাত্মা কি ভবিষ্যৎবাণী করে গিয়েছে? আমার অকাল মৃত্যু নিশ্চিত। প্রমোদ, তুমি তো আর প্রেতবর্ত এলাকায় বাস করছো না। এখানে কে তোমার উপরে প্রভুত্ব করতে পারবে? তুমি কি তাই মনে করো? নিশ্চয় করি। তবে আজ মনের ভিতরে আসন্ন মৃত্যুর পদধ্বনি শুনতে পাচ্ছি কেন? ও তোমার মনের ভুল। ভুল নয় বন্ধু, ভুল নয়। চোখের সামনে দেখছি আমার আর পৃথিবীর মাঝখানে একখানা কালো পর্দা নেমে আসছে ধীরে ধীরে। এমন পূর্ণিমার ভিতরেও তুমি আবিষ্কার করলে কালো পর্দা? তোমার কল্পনা শক্তি আছে বটে। আমার মাথাটা ঘুরছে, দম বন্ধ হয়ে আসছে। প্রমোদ, এখন বুঝছি তোমার জীবন কাহিনী শুনতে চেয়ে আমি বুদ্ধিমানের কাজ করিনি। তুমি অত্যন্ত উত্তেজিত হয়েছ। অতীতের দুঃস্বপ্নের কথা বর্ণনা করতে করতে তোমার মস্তিষ্ক উত্তপ্ত হয়ে উঠেছে। ওঠো, হাল ধরো, নৌকো তীরে নিয়ে যায়। কেন? আরে তীরে নৌকো ভিড়িয়ে আমার সঙ্গে তুমি নদীর ঠান্ডা জলে স্নান করবে। জলে দেহ স্নিগ্ধ হতে পারে প্রফুল্ল, কিন্তু মন কি ভিজবে? মনের উপরেও দেহের প্রভাব আছে বই কি। ব্যাধি যখন দেহকে জীর্ণ করে, মন তখন সুস্থ থাকে না। যখন এত করে বলছো, তোমার আদেশই পালন করব। এই বলে প্রমোদ উঠে হালের কাছে গিয়ে বসল। দুই হাতের দুই দাঁড়ের দ্বারা নদীর জলে হীরক চূর্ণ ছড়াতে ছড়াতে প্রফুল্ল নৌকা নিয়ে চলল তীরের দিকে। যেখানে নৌকা ভিড়ল সেখানে নীল অরণ্য স্নান করছিল চন্দ্র কিরণ ধারার সবুজ পত্রের ছন্দে। তাল রেখে গান গাইছিল রাতের গায়ক পাখি। চারিদিকে ছড়িয়ে আছে এক নিবিড় শান্তির মাধুর্য। প্রমোদ নৌকা থেকে নেমে চারিদিকে চোখ বুলিয়ে গাঢ় স্বরে বললে, এই বিশ্বে আছে কত সৌন্দর্য, কত ঐশ্বর্য, কিন্তু আমি কিছুই গ্রহণ করতে পারি। প্রফুল্ল জবাব দিল না। সে তখন পিছন ফিরে নৌকোর দড়িগাছা একটা গাছের গুড়ির সাথে বাঁধতে ব্যস্ত। অচিম্বিতে একটা গুরু দেহপতনের শব্দ হলো, সঙ্গে সঙ্গে আর্তনাদ ও ব্যাঘ্রের ভৈরব গর্জন। অত্যন্ত চমকে ফিরে প্রফুল্ল কেবলমাত্র দেখতে পেল একটা ব্যাঘ্র প্রমোদের দেহ মুখে করে বিদ্যুতের মতো তীব্র গতিতে জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। খানিকক্ষণ আচ্ছন্নের মতো সে দাঁড়িয়ে রইল, নিজের চক্ষুকেই বিশ্বাস করতে পারল না। তারপর শিশুর মতন কেঁদে উঠল, যন্ত্রণা বিকৃত স্বরে বলল, প্রমোদ, প্রমোদ, তোমাকে ফিরে এনে শেষটা আমি তোমাকে হত্যা করলাম। There is no immunity from the consequences of sin.
পানিশমেন্ট ইজ সুইফট অ্যান্ড শিওর টু ওয়ান অ্যান্ড অল। নরহত্যার মতো পাপ থেকে নিষ্কৃতি পাওয়া যায় না। প্রেত পর্বতের প্রেতাত্মারাও তাদের উপরেই প্রভুত্ব করতে পারে যারা পাপিষ্ঠ। কিন্তু প্রমোদের বাবার অপরাধের শাস্তি তার 3 সন্তানের উপর এভাবে নেমে আসাটা কি উচিত ছিল? মতামত শেয়ার করুন কমেন্ট বক্সে। আজকের গল্পে কথক ও দারোয়ানের চরিত্রে অরিত্র, প্রমোদের চরিত্রে প্রাংশু, দাদা প্রফুল্ল ও গিরিন্দ্রের চরিত্রে সৃজন, মায়া ও লীলার চরিত্রে মেঘা, বাবার চরিত্রে প্রিয় এবং গল্পের সূত্রধার আমি দীপ। যাই হোক, প্রেতাত্মার অভিশাপও বিফল হলো না, আর আশা করি আমরাও বিফল হব না। শেষ হলো আমাদের আজকের নিবেদন, প্রেতাত্মার প্রতিশোধ। আরও গল্প নিয়ে খুব দ্রুত ফিরে আসবে ফিকশনাল নাইটস। ততক্ষণ সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।